গণতন্ত্রকে ধ্বংস করবেন এমন কুলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন, সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মাননীয় বিচারপতি মহোদয়গণ যখন রায় দিবেন বা বসবেন, তখন যেন খায়রুল হকের কথা মনে থাকে যে খায়রুল হক ছিল, এরকম কাজ করেছে, তার শাস্তি এটা হয়েছিল। শুধুমাত্র এই কাজটাই করেনি, পঞ্চম সংশোধনী বাতিল করেছিল, যদিও কোনো পঞ্চম সংশোধনীর মামলা এখানে ছিল না। অর্থাৎ বাংলাদেশকে, গণতন্ত্রকে হত্যা করার জন্য শেখ হাসিনা এবং খায়রুল হক পাশাপাশি দুইজন দায়ী, এবং দুইজনের বিচার একই সাথে হতে হবে। এইটাই আইনজীবী সমাজ তথা দেশের মানুষের প্রত্যাশা। শেখ হাসিনা পালিয়ে তো ইন্ডিয়া চলে গেছেন, অতএব পালিয়ে কে গেছেন, কোথায় গেছেন তা আমরা জানি না। জনগণের দাবি, আইনজীবী সমাজের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ফিরিয়ে নিয়ে আনবেন, এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কোনোদিনও মাননীয় বিচারপতির আসনে বসে আরেকজন এবিএম খায়রুল হক সৃষ্টি না হয়। খায়রুল হকের বিচার এই কারণেই চাচ্ছি, খায়রুল হক এদেশে গণতন্ত্র হত্যা করেছে। খায়রুল হকের জন্য বাংলাদেশের শত সহস্র ছাত্র জনতা হত্যা করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, রক্ত ঝরেছে। এই এককভাবে খায়রুল হক শেখ হাসিনা ওয়াজেদের প্রেসক্রিপশন মোতাবেক আপিলের ডিভিশনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করেছে, বিলুপ করে গণতন্ত্রকে হত্যা করেছে। এদেশে যে ফেসিজম, সেই ফেসিজম কায়েম করেছে শেখ হাসিনার সাথে খায়রুল হক, যে কারণে খায়রুল হক এবং শেখ হাসিনা দুইজন শোল্ডার টু শোল্ডার কাজ করেছে এই দেশে ফেসিজম প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র হত্যার জন্য। তারই ফলশ্রুতিতে আজকে শত শত ছাত্র নিহত হয়েছে, শহীদ হয়েছে, মানুষ শহীদ হয়েছে, যে কারণেই তাদের বিচার চাই। আরেকটা কারণে খায়রুল হকের বিচার চাই, যেন মাননীয় বিচারপতি মহোদয়ের আসনে বসে আরেকজন খায়রুল হক যাতে বাংলাদেশে সৃষ্টি না হয়, সেই জন্য খায়রুল হকের দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করছি। এইটা যথাযথ কর্তৃপক্ষ এই বিচার নেবেন। যেমন আইন মন্ত্রণালয় বলেছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, ঠিক তেমনিভাবে খায়রুল হকের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হইতে হবে, গণতন্ত্র হত্যার জন্য, গণহত্যার জন্য। হি ইজ আপনার ইভিল মানুষ, একজন ইভিল, সে হচ্ছে জ্ঞান পাপী, তার চেয়ে ভয়ঙ্কর বিশেষণে বিশেষিত। ঠান্ডা মাথায় খায়রুল হক আমাদের জুডিশিয়ারির যা ক্ষতি করেছে, দেশের যা ক্ষতি করেছে, গণতন্ত্রের যা ক্ষতি করেছে, এককভাবে শেখ হাসিনার পরে আর কেউ করে না, একমাত্র খায়রুল হক করেছে। তাই তার বিচার সময়ের দাবি, আইনজীবী সমাজের দাবি, ছাত্র জনতার দাবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এটাই আমাদের প্রত্যাশা। আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অভিযোগ, আসলে কি, অভিযুক্ত শত সহস্র আছে, তো অভিযোগের পাহাড় জমছে। নিশ্চয়ই সেটা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জনাব খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে যা করেছেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে আরও বেশি কলঙ্ক কাজ করেছেন, কারণ আইন কমিশনের মতো জায়গায় মাননীয় প্রধান বিচারপতিরা ইতিপূর্বে কখনো যাননি। অর্থাৎ ক্ষমতা এবং অর্থের লোভে পড়ে তিনি অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি যারা বাংলাদেশে আছেন এখনো, তাদেরও সম্মানের হানি ঘটিয়েছেন। অতএব তার বিচার সময়ের দাবি, সেই বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে।